নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের মানুষকে যখন মধ্যরাতে রাস্তায় নামতে হয় সরকারের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেটা কিন্তু সরকারের এই মুহূর্তে ভাবা উচিত। এবং সোনাম ওয়াংচুক যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে লাদাখ থেকে, এবং তার বিরুদ্ধে এনএসএ এই অ্যাক্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ দেশের নিরাপত্তার কারণে তিনি সঠিক মানুষ নন, তার কারণে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, সেই কেসটা এবার কিন্তু সুপ্রিম কোর্টে চলে গিয়েছে এবং তাকে মুক্তি দিতে হবে, এই দাবিটুকু অন্তত সবাই সমর্থন করছেন। তার কারণ সোনাম ওয়াংচুক একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং তিনি বহুদিন ধরেই লাদাখ থেকে তার আন্দোলনটা জারি রেখেছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে তার নাম উঠে আসে, আমরা জানি। এবং সেই সোনাম ওয়াংচুক এই মুহূর্তে জেলবন্দি অবস্থায় রয়েছেন যোধপুরে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে অরুণাচল প্রদেশে মধ্যরাতে সাধারণ মানুষ তারা মোমবাতি মিছিল করলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন এবং সোনাম ওয়াংচুকের মুক্তি দাবি করলেন। সোনাম ওয়াংচুক লাদাখের থেকে গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে তার এনজিও বন্ধ হয়ে যায় এবং তার সম্বন্ধে, তার যে গ্রেপ্তারি সেই সম্বন্ধে সারা পৃথিবীতে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে এবং বড়সড় পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, যেগুলো সারা পৃথিবীতে সার্কুলেটেড হয়। সেই জায়গা থেকে সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারিটা কিন্তু একটা সারা দেশের বিষয় হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে দেখাবো বিভিন্ন রাজ্যে কিভাবে তার প্রতিবাদটা হচ্ছে দেশ জুড়ে, এবং তার সঙ্গে দেখাবো যে সোনাম ওয়াংচুকের স্ত্রী তিনি সরাসরি একটা রিট পিটিশন জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে, যে সোনাম ওয়াংচুকের সামগ্রিক যে শারীরিক অবস্থা সেইটা বিচার করে তার সামগ্রিক যে কেসগুলো সেগুলোর থেকে তাকে অন্তত মুক্তি না দিলেও তাকে যেন জেল থেকে মুক্তি দেওয়া হয়, এইটা হচ্ছে তার দাবি। সমস্তটাই দেখাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন সোনাম ওয়াংচুক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে উঠেছেন গত কয়েক বছর ধরে, এবং তিনি 4বার থেকে 5বার অনশন করেছেন। অনশন বলতে তিনি খাবার না খেয়ে নিজে প্রতিবাদ দেখিয়েছেন, এবং তার অবশ্যই লাদাখ জায়গাটার উপর একটা ফ্যান ফলোয়ার আছে, এবং সেই ফ্যান ফলোয়ার 15 নম্বর দিনে গত কয়েকদিন আগে থেকে যখন সোনাম ওয়াংচুক 4টি মূলত দাবি নিয়ে তিনি রাস্তায় বসেন, অনশন করেন, সেই সময় তার যারা ফ্যান ফলোয়ার, তার যারা সাধারণ জনতা, তাদের মাঝখানে তার যে পপুলারিটি, তারা রাস্তায় নেমে আসেন এবং রাস্তায় নেমে এসে লেতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং বিজেপির কার্যালয়ে তারা আগুন ধরিয়ে দেন। তার পরিবর্তে 4 জন লোকের মৃত্যু হয় এবং 60 জনের বেশি মানুষ উন্ডেড হন। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে সোনাম ওয়াংচুককে তার পরবর্তী দিন গ্রেপ্তার করে কেন্দ্রীয় সরকারের পুলিশ, তার কারণ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং যোধপুরের একটি জেলে তাকে বন্দী করে রাখা হয়। এবার আপনাদেরকে দেখাই দ্য ওয়ার যে নিউজ পোর্টাল, সেখানে একটা আর্টিকেল বেরিয়েছে, রিলিজ সোনাম ওয়াংচুক ইকোজ অ্যাক্রস ইন্ডিয়া থ্রু মার্চেস গ্যাদারিং স্লোগানস। এই যে আর্টিকেলটা, সেখানে পর পর রাজ্য দিয়ে একদম দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে সোনাম ওয়াংচুকের মুক্তির দাবিতে সারা দেশের মানুষ একত্রিত হচ্ছেন। সেটা সংখ্যায় হয়তো কম এখনো, কিন্তু সেটা যাতে দাবানলে পরিণত না হয় তার আগে সরকারের হয়তো সচেতন হওয়া উচিত। এবং আপনারা দেখুন, উই সাপোর্ট লাদাখ বলে একদম কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আমরা বললামই প্রথমে সংখ্যায় তারা কম। এই ছবিটা হচ্ছে প্রথম ছবিটা উত্তরপ্রদেশ বারেলির ছবি। তার পরবর্তীতে একদম সোনাম ওয়াংচুকের মুক্তির দাবিতে বিভিন্ন জায়গায় সারা দেশ থেকে মানুষ জড়ো হচ্ছেন, এবং তার পরবর্তীতে আপনারা দেখুন গুরুগ্রামের সেই ছবি। তার পরবর্তীতে বেশ কিছু বুদ্ধিস্ট মং, তারা সোনাম ওয়াংচুকের যে মুক্তির দাবি সেটা করছেন। কিন্তু বেঙ্গালুরুতেও এই ধরনের একটা আন্দোলন তৈরি হয়েছে। বেঙ্গালুরুতে স্টুডেন্ট যে ফ্রন্ট, তাদের মধ্যে থেকে এই ধরনের আন্দোলন তৈরি হচ্ছে। অর্থাৎ সারা দেশ থেকে বিভিন্ন মানুষ কিন্তু সোনাম ওয়াংচুকের মুক্তির দাবিতে, বিভিন্ন দাবি সোনাম ওয়াংচুকের ছিল, সেগুলোর সাথে সবাই সহমত পোষণ না করলেও সোনাম ওয়াংচুককে মুক্তি দেওয়া হোক সেই দাবিতে কিন্তু সবাই রাস্তায় নামছেন। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন্স অ্যাট কামরাজ মেমোরিয়াল ইন চেন্নাইতে সেই প্রতিবাদ আন্দোলন। তার পরবর্তীতে বি আর আম্বেদকর, তার স্ট্যাচুর নিচে অনেকে জড়ো হয়েছেন, সেটা হায়দ্রাবাদের একটা ছবি, এবং সেখানেও সোনাম ওয়াংচুকের ফটো দিয়ে তার মুক্তির দাবি জানানো হচ্ছে। এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশের কথা তো আপনাদের প্রথমেই বললাম, যেখানে একদম রাত্রিবেলা মানুষ কিন্তু মোমবাতি মিছিল বের করেছেন বৃষ্টির মধ্যে। অরুণাচল প্রদেশ সবসময় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় থাকে। অরুণাচল প্রদেশে আপনারা কয়েকদিন আগে মনে রাখবেন যে দেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেখানে এক নাবালক তিনি প্রোটেস্ট একটা মুভমেন্ট করেছিলেন, একাই তিনি করেছিলেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং ছেড়েও দেওয়া হয় যেহেতু তিনি নাবালক ছিলেন। এই ছবিটা দেখুন, নিয়ারলি 40 মেম্বার্স অফ দ্য সেভ লাহৌল স্পিতি সোসাইটি গ্যাদার্ড এট দ্য রোটাং পাস অন October 2 টু ভয়েস দেয়ার ডিসেন্ট এগেইনস্ট ওয়াংচুক ডিটেনশন। অর্থাৎ এই যে ওয়াংচুককে যে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে
এর পরবর্তী ছবি দেখুন উঠে আসছে নৈনিতাল থেকে, তার পরবর্তী ছবি উঠে আসছে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে, তার পরবর্তী ভোপাল থেকে, দেরাদুন থেকে এবং অবশ্যই মুম্বাই থেকে। সুতরাং প্রত্যেকটা স্মার্ট সিটি থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত জায়গা, প্রত্যেক জায়গার মানুষই কিন্তু একত্রিত হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, রাজপথ দখল করছে তারা সোনাম ওয়াংচুকের মুক্তির দাবিতে। সুতরাং এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এবার আপনাদেরকে বলি, সোনাম ওয়াংচুকের স্ত্রী তিনি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি তিনি সোশ্যাল মিডিয়াতেই আপলোড করেছেন। সেই চিঠিটি তিনি যেমন একটা রিট পিটিশন জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে, সেই রিট পিটিশন এখনো পর্যন্ত গৃহীত হয়নি সুপ্রিম কোর্টে। হবে কি হবে না সেটা আমরা পরবর্তীতে দেখবো। সোনাম ওয়াংচুকের স্ত্রী আরেকটি চিঠি লিখেছেন, সেই চিঠিটি তিনি একদম দেশের রাষ্ট্রপতিকে লিখেছেন এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখে তিনি বলেছেন যে আপনি নিজে তো একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাই আপনি আদিবাসীদের যে জ্বালাটা, আদিবাসীদের যে দুঃখটা, সেইটা বুঝবেন এবং সেই প্রেক্ষিতে অন্তত সোনাম ওয়াংচুকের দাবিগুলোকে মাথায় রাখুন এবং সোনাম ওয়াংচুককে ইমিডিয়েটলি মুক্তি দিতে বলুন। এই চিঠি রাষ্ট্রপতিকে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, সে লাদাখের যে লেফটেন্যান্ট গভর্নর যার হাতে সম্পূর্ণ লাদাখটা থাকে তাকে তিনি লিখেছেন এবং সাধারণ মানুষকেও তিনি সিসি করেছেন, অর্থাৎ দেখতে বলেছেন সেই চিঠিটা। সুতরাং সবাইকে উদ্দেশ্য করে এই চিঠি। এবং সোনাম ওয়াংচুকের স্ত্রী বর্তমানে কিন্তু সোনাম ওয়াংচুকের ভয়েস হিসাবে তার যে আন্দোলনটা সেটা চালিয়ে যাচ্ছেন এবং প্রতি মুহূর্তে কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর হচ্ছে, একটা বৃহত্তর আঙ্গিক পাচ্ছে। কিন্তু সোনাম ওয়াংচুকের স্ত্রীর যেটা বক্তব্য যে গত 1 তারিখের পর থেকে সোনাম ওয়াংচুকের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি এখনো পর্যন্ত এবং সেই জায়গা থেকে তিনি খুব চিন্তিত বোধ করছেন এবং তাই জন্যই তার এই রিট পিটিশন। তার কারণ সোনাম ওয়াংচুকের স্ত্রী বলছেন যে গত 15 দিন, তার গ্রেপ্তারির আগে গত 15 দিন তিনি কিচ্ছু খাননি, অনশনে ছিলেন এবং তার যে শারীরিক কন্ডিশন সেটা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। সেখান থেকে তার যে খাওয়া দাওয়া কিংবা তার যে মেইনটেনেন্স সেটা একটা রীতিমতন ডায়েটের মধ্যে দিয়ে হওয়া উচিত এখন, যেহেতু তিনি 15 দিন তার স্টমাক সম্পূর্ণ এমটি স্টমাকে তিনি ছিলেন। সেই জায়গা থেকে সোনাম ওয়াংচুকের স্ত্রী অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন এবং সেই জায়গাটাই একদম তুলে ধরছেন তিনি এবং তিনি বলছেন যে জেল কর্তৃপক্ষ যেন সঠিকভাবে তাকে ডাক্তার দ্বারা চিকিৎসা করে আপাতত রাখে এবং তাকে যেন মুক্তি দেওয়া হয়। মুক্তিটা সবচেয়ে বড়। এবং সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে একজন স্ত্রী অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তার স্ত্রীকে কেন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে তার স্বামীর খোঁজ খবর নেওয়ার জন্য, কেন তাকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্নগুলো উঠছে। অন্যদিকে আরেকটা বিষয় উঠে আসছে যে দেশের যে সরকার চলছে, নরেন্দ্র মোদী সরকার, তাদেরকে সমালোচনা করা কিংবা তাদের যে কাজকর্ম সেগুলোর বিরুদ্ধাচরণ করলে কিংবা তাদের নিজেদের ব্যক্তিগত কিছু ডিমান্ড সেগুলোর কথা বললেই কি কোনোভাবে এই এনএসএ এই ধারাটা লাগিয়ে তুলে নেওয়া হবে, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে বিভিন্ন আঙ্গিকে এবং সেই জায়গা থেকেই বিভিন্নভাবে কিন্তু সোনাম ওয়াংচুকের মুক্তির দাবি উঠছে। এবং অবশ্যই সরকারের এই মুহূর্তে ভাবা উচিত যে সরকারের সঙ্গে যারা এতদিন ধরে সম্পৃক্ত থাকতেন, যেমন জেনারেল জিডি বক্সি, আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম জেনারেল জিডি বক্সি একটা বড় সড়ো পোস্ট করেছিলেন যে জেনারেল জিডি বক্সি বারংবার মোদী সরকারের খুবই সমাদর করতেন। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী সরকারকে তিনি অত্যন্ত পছন্দ করছেন এবং তাদের সমর্থনে পোস্ট করছেন। সেই সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারির পর জেনারেল জিডি বক্সি আমরা দেখতে পেলাম যে একদম সরাসরি পোস্ট করলেন এবং সোনাম ওয়াংচুকের মুক্তি কিংবা সম্পূর্ণ লাদাখের যে প্রবলেমগুলো সেগুলোকে নিয়ে ভাবতে আরো একবার তিনি কিন্তু উপদেশ দিলেন কিংবা বলা যেতে পারে অ্যাডভাইস দিলেন। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সরকারের ভাবনা চিন্তা করা উচিত, তেমনই মনে করছে দেশ ও ওয়াকিবহাল মহল। এবং এই মুহূর্তে সোনাম ওয়াংচুকের মুক্তির দাবিতে সারা দেশ কিন্তু একত্রিত হচ্ছে। আপনারা কি মনে করেন? আপনাদের কি বক্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।